नमस्कार। विकसित भारत Vision 2025. Our theme: Atmanirbhar Bharat. Our project title: The Power of Clay. Name of the group is Clay Creation. আত্মনির্ভর ভারত হলো ভারত সরকারের কর্তৃক প্রচলিত একটি নীতি কাঠামো, যা দেশের অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতাকে জোরদার করার লক্ষ্যে চালু করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলাতে অংশগ্রহণ। আমি কৃষ্ণপুর দ্বাদশ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী প্রিয়াঙ্কা রানী দাস এবং আমাকে এই কাজে সাহায্য করেছে নুরাসমা, ক্লাস 7 ছাত্রী নুরাসমা খানম। আমি কৃষ্ণপুর গ্রামে বসবাস করি। এখানকার বেশিরভাগ মানুষ দরিদ্র। তারপর আমি ও আমার সাথী ও আমার গাইড টিচার দীপশ্রী ম্যাডাম এখানকার মহিলাদের সাথে কথাবার্তা বলি, ওনাদের ইন্টারভিউ নেই। তারপর আমরা বুঝতে পারি যে কৃষ্ণপুর এলাকার ইকোনমিক্স কন্ডিশন খুবই খারাপ। মহিলারা কিছু করতে চান এবং ওনারা পরিবারের আর্থিকভাবে সাহায্য করতে চান। ওনারাও আরও বলেন যে তাদের মধ্যে কেউ শহরে গিয়ে পরিচালিকার কাজ করেন, আবার কেউ কর্মচারী হিসেবে দোকানেও কাজ করেন। যেহেতু তাদের শহরে গিয়ে কাজ করতে হয়, তাই তাদের গাড়ি ভাড়া দিয়ে কোনো লাভ করতে পারে না। এমনকি ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ও বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য বই, খাতা, কলম সঠিকভাবে জোগাড় করে দিতে পারছেন না। তাই তাদেরকে আত্মনির্ভর করাতে আমাদের এই প্রয়াস। আমরা ঠিক করলাম আমাদের গ্রামের পশ্চিমে চুরি এবং মধ্যে কাকড়ি নদী থেকে এঁটেল মাটি সংগ্রহ করি। তা দিয়ে আমরা কিছু বানানো যায় কিনা চেষ্টা করি। এখানে আমরা কিছু জিনিস নমুনা হিসেবে বানানোর চেষ্টা করছি। আমরা প্রথমে সাজানোর জন্য গলার সেট বানিয়েছি। তারপর ক্লে আর্টের উপর একটি ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি। ত্রিপুরার ট্রাইবাল কমিউনিটিকে তুলে ধরা হয়েছে। দীপাবলির উৎসবে আমরা মোমের বদলে অনেকে প্রদীপ ব্যবহার করে ঘর ডেকোরেশন করে কাজে লাগে। তাই আমরা কিছু প্রদীপও বানিয়েছি। ছবি হিসেবে আমরা একটা গণেশের মূর্তি বানিয়েছি এবং তার সাথে মাটির প্লেটও বানিয়েছি। তারপর প্লাস্টিকের কাপের বদলে মাটির কাপও নমুনা হিসেবে বানিয়েছি। তো এছাড়াও আমরা নমুনা হিসেবে একটা ফুলের টবও বানিয়েছি। এখানে কোনো ইন্ডাস্ট্রি না থাকাতে আমরা এখানকার মানুষ কোনো কাজের সন্ধান ঠিকভাবে পাই না। যদি মানুষকে সঠিকভাবে এই ক্লে ওয়ার্কের উপর ট্রেনিং দেওয়ানো যায়, তাহলে ভবিষ্যতে এর ইনকামের পথ বেরোবে। এছাড়াও এতে খুব কম ইনভেস্টমেন্টে আমরা ভালো কিছু জিনিস তৈরি করতে পারবো। মাটি হলো একটি পরিবেশ বান্ধব উপকরণ, যা পরিবেশকে কোনো ক্ষতি করে না। বন্ধু যেমন আমাদের উপকার করে, মাটির তৈরি জিনিসও পরিবেশের কোনো ক্ষতি না করে উপকারই করে। আমরা এইসব জিনিসপত্র কোনো মেলা বা কোনো এক্সিবিশনে প্রদর্শন করতে পারবো, যা আমাদের কিছুটা হলেও সেল করতে পারবো এবং উৎপাদনের একটা উপায় বের করতে সক্ষম হবো। তবে এই বিষয়ে গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে এবং এইভাবে উপকরণগুলি কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে অবগত করতে হবে। এখানে আমরা উপকরণ হিসেবে ব্যবহার করছি মাটি, রং, তুলি, আর্ট, কার্ডবোর্ড ইত্যাদি। আশা করি আমাদের এই প্রকল্প বাস্তবায়িত হবে।